তার পরকীয়ার প্রেমকে সার্থক করার জন্য সে আমার জীবনটাকে, আমার সন্তানের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। বাড়ি থেকে বের করার জন্য আমার খারাপ ছবি ভাইরাল করে দিবে এরকম হুমকি দিয়েছে পর্যন্ত। আজ 7 মাস পরে এসে বলছে তুমি তো হোটেলে গেছো, তুমি এখানে গেছো, তুমি ওখানে গেছো, অথচ আমি তার বাড়ি থেকে, আমার বাপ অসুস্থ থাকাকালীনও আমি তার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে বাড়াইতে পারিনি। কনভিন্স করেছে যে হ্যাঁ আমি পরকীয়া করি, কিন্তু যখন প্রমাণ চাওয়া গেছে তখন সে কোনো প্রমাণ দিতে পারেনি। তার মা তাকে পুরা সাপোর্ট দেয়। আমি বেঁচে থাকতে আমার সন্তানকে দিয়েছে অন্য কাউকে মা বলে ডাকাইছে। আমার একটা মা বেঁচে থাকতে কোনো দোষ ছাড়া যদি তার সন্তান অন্য কাউকে মা বলে ডাকে, এটা কত বড় যে কলিজা ফাটা যাদের সন্তান আছে তারা বুঝে। এখন এই ঈদের দিনটা পর্যন্ত আসছে সামনে, আমি আমার এই 9 বছরের সন্তান, আমি কোনোদিন একলা ঈদ করিনি। এখন আমার সন্তানটা সাথে কথা পর্যন্ত বলতে দেয় না আপনারা। আমি যদি মরে যাইতাম তাহলে কি আমি বিচার পাইতাম? মরলেই কি মানুষের আসলে বিচার পায়? একটা সন্তান ছাড়া, একটা আমার 10টা বছরের কষ্ট করা সংসার ছাড়া আমি তো মৃতই প্রায়। আমার বিয়ে হয়েছিল 10 বছর আগে বারোঘড়িয়া কাউন্সিলর ওখানে আব্দুল আল মামুন রোকনের সাথে। তো আমার বিয়ের সময় ওই ছেলে বেকার ছিল। সে বিয়ের 3 বছরের মাথায় বিদেশ চলে যায়, কোরিয়া চলে যায়। কোরিয়া থেকে সে গিয়ে আমাকে, যখন তার লং টাইম হয়ে যায় কোরিয়ায় যাওয়া, প্রায় 5 বছরের মতন, ওই সময় সে বাড়ি আসার আগে অন্তত 1 বছর আগে থেকে সে আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে, তুমি পরক্রিয়া করো, তুমি এখানে যাও ওখানে যাও, আমার কাছে অনেক প্রমাণ আছে, অথচ তার কাছে কোনো প্রমাণই নাই। তারপর সে বাড়িতে আসলো, বাড়িতে এসে সে আমাকে অনেক উল্টাপাল্টা মিথ্যা অপবাদ দিয়ে সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এমনকি আমার ফ্যামিলির সামনেও সে অনেক মিথ্যা অপবাদ দিয়ে কনভিন্স করেছে যে হ্যাঁ আমি পরক্রিয়া করি, কিন্তু যখন প্রমাণ চাওয়া গেছে তখন সে কোনো প্রমাণ দিতে পারেনি। আমাকে সে এভাবে বাড়ি থেকে বের করেছে যে আমি বারোঘড়ি থেকে হাইটে বাড়ি গেছি, আমার কাছে একটা টাকা পর্যন্ত ছিল না। অথচ সে আমাকে বাড়ি থেকে বের করার জন্য আমার খারাপ ছবি ভাইরাল করে দিবে এরকম হুমকি দিয়েছে পর্যন্ত। বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছে। শেষ পর্যন্ত যখন বাড়ি থেকে বের করতে না পারিস তখন এই কথা বলিস, তুমি যদি না যাও তাহলে তোমার ছবি আর ভিডিও আমি ভাইরাল করে দিব, এটাও বলেছে। আমি কোনো কিছু বুঝতে না পারে আমি তখন কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে এসেছি। যেদিন বের হয়েছে সেদিনই সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। এমনভাবে পাঠিয়েছে মনে হয়েছে যে আগে থেকে রেডি করা ছিল, শুধু আমার বাড়ি থেকে বেরোনো দেরি। এখন আমি সংসার করার জন্যে তার নামে হয়তো কেস করেছি। এখন সে আমাকে ডিভোর্স দেওয়ার পরই কিছুদিন পরে আরেকটা মেয়েকে বাড়িতে উঠিয়েছে, বিয়ে করেছে। মেয়ের সাথে তার আগে থেকেই নাকি অনেক 2-3 বছর ধরে সম্পর্ক আমি শুনেছি। ওই মেয়েও আপনার ওর সাথে সম্পর্ক, এটা ওই স্বীকার করেছেন, ওদের বিয়ের ডেটটাও সে স্বীকার করেছে। ওই মেয়ে আমার আত্মীয়র এক বোনকে বিয়ে করেছে। আমাকে পরকীয়ার কথা বলে সে আমাকে বের করতে চেয়েছে, বের করে দিয়েছে। অথচ সে কিছুদিন পরেই বিয়ে করেছে। তাহলে পরকীয়াটা কে করে? সে তার পরকীয়ার প্রেমকে সার্থক করার জন্য সে আমার জীবনটাকে, আমার সন্তানের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এমনকি এটা তার নতুন না, সে এর আগেও 2টা বিয়ে করেছে। একটা মেয়েকে নিয়ে সে পালিয়া অনেক দিন ছিল, সেটা তাদের বারোঘরের মানুষ সবাই জানে। তার চরিত্রে এত পরিমাণের খারাপ, আমি প্রথমে ব্যাপারগুলো জানতাম না। তার একটা বিয়ের কথা আমি জানতাম, এখন তো শুনি তার 2টা বিয়ে হয়েছে আমার আগে, এখন সে 4 নাম্বার বিয়ে করেছে। তার এটা অভ্যাস, তাকে কোনো কথা বলতে গেলে সে আমাকে উল্টা ব্লেম দেয়, আমার নাকি 4টা-5টা বিয়ে হয়েছে। তো এই টাইপের ছেলে ও। এমনকি যখন ওই ছেলে এর আগে বাড়িতে থাকাকালীন যখন সে আমার কাছে একবার ধরা খায়, তখন তার মা, আমি আমার ফ্যামিলিকে ডেকে বলেছি আম্মা দেখো তো এই ছেলে এগুলো করছে, তখন তার মা বলেছে, তোমার শাসন করার বদলে উল্টে বলেছে কি যে তোমার কথা হিসাবে কি আমি আমার সন্তানকে ধরে মারবো, এগুলো এখনকার যুগে করে। তার মা তাকে পুরা সাপোর্ট দেয়। এই যে পরকীয়া করে বেড়ায়, এই যে ফোনে কথা বলে লং টাইম, রাত্রে 3টার সময়তে ছাদে গিয়ে কথা বলে, তার বউ ঘরে আসে সে রাতে 3টার সময় গিয়ে ছাদে কথা বলে। এখন ওই মেয়েকে সে বাড়িতে তোলার লেগে সে আমার 10 বছরের কষ্ট, আমার সব কিছু সে করে দিয়েছে। আমাকে বলছে আমি নাকি পরকীয়া করি, অথচ তার কাছে কোনো প্রমাণ নাই। সে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য বিদেশে থাকাকালীন সে আমার ফেসবুক আইডি পর্যন্ত ক্লোন করে আমাকে বদনাম করার চেষ্টা করছে। যখন আমি এটা জিডি করেছি, যখন জিডি কপিটা আমার কাছে এখনও আছে, যখন আমি জিডি করেছি তখন সে এটাকে স্বীকার করেছে যে হ্যাঁ আমি ওইভাবে স্বীকার করেনি, কিন্তু ইনডিরেক্টলি বলেছে হ্যাঁ আর কিছু হবে না। জিডির কথা শুনে সে তখন অটোমেটিক ইয়াটা ডিলিট করে দিয়েছে, আইডিটা ডিলিট করে দিয়েছে। অথচ পরে প্রমাণ পাইছে যে এটা ওই করেছিল। এখন আমার কেস চলতেছে,
আবার হচ্ছে গিয়া ডিভোর্সের ডেট শেষ হওয়ার আগেই সে হচ্ছে গিয়া মানে কিছুদিন যেদিন ডিভোর্স দিয়ে তার 2-4 দিন পরেই মনে হয় সে বিয়ে করেছে। ওই মেয়ে স্বীকারও করেছে তাদের রিলেশন সম্পর্কে, তাদের সব কিছু সম্পর্কে। এখন আমার কেস চলতেছে, আমার সন্তানকে আমি একাই মানুষ করেছি। আজকে 7টা মাস ধরে আমি আমার সন্তানটাকে দেখতে পর্যন্ত পারতেছি না, কথা বলতে দেয় না। কি কারণে দিচ্ছে না? দোষটা যদি আমার থাকতো যে হ্যাঁ তুই পরকীয়া করেছিস, তুই কারোর সাথে ধরা খেয়েছিস, আমাদের কাছে প্রমাণ আছে, তোকে দেখতে দিব না, যদি এমনটা হইতো তাহলে আমি মেনে নিতাম। আমার কোনো দোষ নাই, কোনো কিছু নাই, অথচ ওই ছেলে নিজের পরকীয়া প্রেমকে সার্থক করার লেগে সে হচ্ছে গিয়ে আমাকে ছেড়েও দিল, আবার আমার সন্তানের সাথে আমাকে কথা পর্যন্ত বলতে দেয় না। কি কারণে বলতে দেয় না? কোন আইনে অধিকার আছে যে তার মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে নিয়ে যায়? যদি আমার দোষ থাকতো তাও তো তাদের অধিকার ছিল না, সেখানে তো আমার কোনো দোষই নাই। আমি বেঁচে থাকতে আমার সন্তানকে দিয়েছে অন্য কাউকে মা বলে ডাকাইছে। আমার মানে একটা মা বেঁচে থাকতে কোনো দোষ ছাড়া যদি তার সন্তান অন্য কাউকে মা বলে ডাকে, এটা কত বড় যে মানে কলিজা ফাটা যাদের সন্তান আছে তারা বুঝে। এখন এই ঈদের দিনটা পর্যন্ত আসছে সামনে, আমি আমার এই 9 বছরের সন্তান, আমি কোনোদিন একলা ঈদ করিনি। এখন আমার সন্তানটার সাথে কথা পর্যন্ত বলতে দেয় না আপনারা। আমি আইনের কাছে বলেছি, এখন আইনের ডেট হচ্ছে অনেক বড় বড় করে দিয়ে দিচ্ছে। আমি কোনোভাবে মানে আমার সন্তানের সাথে যোগাযোগ করতে পারছি না। আমি এইভাবে মানুষের সামনে আসতে চাইনি, আমার নিজের ফ্যামিলিরও একটা রেপুটেশন আছে, কিন্তু মানে আমাকে এভাবে বাধ্য করা হয়েছে। আজ 7 মাস পরে আইসা বলছে তুমি তো হোটেলে গেছো, তুমি এখানে গেছো, তুমি ওখানে গেছো, অথচ আমি তার বাড়ি থেকে, আমার বাপ অসুস্থ থাকাকালীনও আমি তার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে বাড়াইতে পারিনি। মানে আমি তার বাড়িতে সিসি ক্যামেরা আছে, আমি কোথায় যাই কি করি না করি সব কিছু জানার পরেও তার মা আমাকে চোরের পর্যন্ত বদনাম দিস, তুমি আমার ঘর থেকে চুরি করো, এই করো সেই করো। কত যে আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি সংসারটা টিকে রেখেছিলাম আজকে এই দিনটা দেখার জন্যে। আজকে আমি ওদের কাছে কিছু জানি, আমি জাস্ট এতটুকু কাকুতি মিনতি করেছি আমার সন্তানের সাথে একটু কথা বলতে দাও। একদিন খালি ফোন দিয়েছে, ফোন দিয়ে আমার ছেলে আমাকে জিজ্ঞেস পর্যন্ত করতে দেয়নি যে আম্মু তুমি কেমন আছো। বলছে তুমি কেস তুলে নাও, তাইলে তোমার সাথে হচ্ছে গিয়ে আব্বা কথা বলতে দিবে না, এলে দিবে না। কেন? এটা কোনো সন্তান আমার ছেলেটাকে এ ধরনের কথা কিভাবে শিখিয়ে দেয়? আমি যদি মরে যাইতাম তাহলে কি আমি বিচার পাইতাম? মরলেই কি মানুষের আসলে বিচার পায়? একটা সন্তান ছাড়া, একটা আমার 10টা বছরের হচ্ছে মানে কষ্ট করা সংসার ছাড়া আমি তো মানে মৃতই প্রায়। মানে আমার আর কিছু বলার নাই। আমি অনেকের কাছে হেল্প চেয়েছি, যেখানে আমার যাদের কাছে হেল্প চেয়েছি ওদের সবাই বলেছে ঠিক আছে দেখছি। ওরা হয়তো কিছু এমন বলে দিয়েছে যার কারণে আর আমি হচ্ছে গিয়ে কোনো হেল্প পাই নাই এখন পর্যন্ত। আমার আইনের প্রতি সম্মান আছে, আমার কেস চলতেছে, আমি আইনের প্রতি সম্মান রাখি, ভরসা রাখি, কিন্তু আমি পারতেছি না আর আমার সন্তান ছেড়ে এভাবে একা একা সার্ভাইভ করতে। সে তো সংসার ঠিকই করছে, আমি কেন মেয়ে মানুষে কোর্টের দুয়ারে দুয়ারে দৌড়িয়ে বেড়াবো? আর কত দৌড়াবো? আমি এখন যেহেতু ওই ছেলে বিয়ে করে ফেলেছে, তারপরও প্রেমকে যেহেতু সে সার্থক করেছে, এখন আমি শুধু বিচার চাই। মানুষ যদি এক পক্ষে যদি বিয়ে না হয় তাহলে এক পক্ষে এই টাইপের চরিত্রহীনগুলোর মানে ডিভোর্স কিভাবে হয়? আমি কষ্ট করেছি এত বছর, ওই ছেলে যদি বিদেশে কষ্ট করে থাকে, আমিও তো বাংলাদেশে কম তো অত্যাচার সহ্য করিনি। সে আমাকে একপক্ষিকভাবে কিভাবে ডিভোর্স দেয়? আর আমার সন্তানের কাছ থেকে কিভাবে একপক্ষিক হচ্ছে গিয়ে মানে আমার সন্তানের কেড়ে নেয়? আমি একা মানুষ করছি, জন্ম দিলে কি বাপ হওয়া যায়? আমি এখন এটার বিচার চাই।